আমরা তাকবীরে তাহরিমা যে বাঁধি এইভাবে আল্লাহু আকবার, আল্লাহর এই বান্দা হাত বাঁধতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে দাঁড়ায়া পুরা সময়টাই সূরা ফাতিহা সূরা পড়তে হয়। এই পুরা সময়টাই সে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকুতে গিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় গিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম ফিরাইতে সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নামাজ হইছে বলে না, কষ্ট তো করব, চেষ্টা তো করব, শীত গরম কোনো কিছুই তাকে থামাতে পারে না। একচেয়ে বড় মারাত্মক হলো যখনই প্রস্রাব করার জন্য যাইতো ছোট ইস্তিনজা, তখন আমাদের নিজের চোখে দেখতাম আর তাকে বুঝাবার চেষ্টা করতাম। মুরব্বী আমাদের দাদা পর্যায়ে ছিল, বয়স 80-র উপরে আনুমানিক ছিল। বাথরুম করে বের হইতো আর সবার সামনে হাঁটাহাঁটি করতো, নাপাক অবস্থায় ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করতো। এই পুরা নাপাক অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দুরূদ শরীফ পড়তো। আমি একদিন বলছি, দাদা তোমার নামাজও হয় না আর এই নাপাক অবস্থায় তুমি যা বলতেছো এর দ্বারা তো তোমার গুনাহ হইতেছে। ওরে বলে, তোমরা এই মাওলানা যারা দেওবন্দি তোমরা যা বলবা এগুলো একটাও আমার গলার ভেতরে যাবে না, আমার দিলে ঢুকবে না। আমার রেজবি বাবা যা শিখায় গেছে এটা নিয়েই আমি কবরে যাব। এসব কথা বহুত আছে, বুঝা থাকলে বলেন তো। এই পর্যন্ত যা বললাম, অনেক মানুষের আমল, অনেক মানুষের নামাজ, অনেক মানুষের রোজা, অনেক মানুষের হজ সহি ইলম না থাকার কারণে, মাসলা না জানার কারণে অনেক মানুষের নামাজ পড়াও সে বেনামাজি, তার নামাজ তার জন্য কাজে আসবে না, রোজা তার জন্য কাজে আসবে না, হজ তার জন্য কাজে আসবে না। গেল আর আসলো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, এই রকম অবস্থা থেকে বাঁচার জন্য দ্বীনি শিক্ষা সবার জন্য, যার যার পরিমণ্ডলে দ্বীন শিক্ষা, কোরআনের মৌলিক শিক্ষার দরকার আছে না? এবার একটা স্লোগান দেন, বাঁচতে হলে জানতে হবে। বলেন, বাঁচতে হলে সবাই বলেন, বাঁচতে হলে জানতে হবে। কি জানতে হবে? দ্বীনি শিক্ষা জানতে হবে, গ্রহণ করতে হবে। দুনিয়াতে যদি গোমরাহি থেকে বাঁচতে চাই, পরকালে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ইসলামী শিক্ষার বিকল্প নাই। এই কথা আমার না, এই কথা কার? আল্লাহ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। এই আয়াত যেটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াত নাযিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। এই ঘটনাকে বলা হয় শানুল নুজুল। এই আয়াত নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আপনাদের কষ্ট হয়ে যেতেছে না? কি চান্দি গরম হয়ে গেছে নাকি তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য? আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন কোন। আমরা যারা আছি এখানে, আমরা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজন, পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন, আমিন কোন। ঘটনাটা হইল, মুনাফিকরা যখন তাবুকের যুদ্ধে প্রতারণা করল, নবীর ডাকে সাড়া দিল না। মুনাফিক বুঝেন তো? মুনাফিক কি? উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া, এটা হইল বাংলাদেশি সংজ্ঞা। আর শরীয়তের সংজ্ঞা হইল আল মুনাফিক আল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউতিলুল কুফর। যার মুখ থেকে মধু বের হয়, ভিতরে থাকে বিষ।
বলেন না, মুখ দিয়ে কি বের হয়? মধু। আমি মুসলমান, আমার বাপদাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমি কোরআন পড়ি, আমি দাড়ি রাখছি, আমার গায়ে পাঞ্জাবি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, এইরকম গরম গরম স্লোগান দেয়। আর যখনই পর্দার আড়ালে যায় গোপনে গোপনে গিয়া কাদিয়ানীদের সাথে আঘাত করে, নাস্তিকদের সাথে আঘাত করে। এরকম মানুষ দুনিয়াতে আছে না? উপরে একরকম, ভিতরে আরেক রকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে জিহাদে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, সাহাবায়ে কেরাম সবাই ঝাঁপায় পড়লেন। 3 জন মুখলেস সাহাবা তারা যেতে পারেন না, আর বাকি মুনাফিকরা যায় নাই। শেষ পর্যন্ত আয়াত নাযিল হয়ে গেছে, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. লম্বা পৃষ্ঠা পৃষ্ঠা আয়াত। মুনাফিকরা গেল না, বাকি একদম পিওর সাহাবাদের মধ্যেও 3 জন ওখানে যেতে পারেন নাই। মুরারা ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। শেষ পর্যন্ত ওনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় পরীক্ষা নেমে আসলো। এই পরীক্ষার কথা এখানে বলবো না, এই বিষয়বস্তুর সাথে এর কোনো সম্পর্ক নাই, প্রয়োজন আমি মনে করি না আজকে আলোচনা করা। কিন্তু যেহেতু মুনাফিকি স্বভাব যারা দেখাইছে, তাদের জন্য বিরাট পরীক্ষা দেওয়া লাগছে, অনেক কষ্টের সম্মুখীন হওয়া লাগছে। এই ঘটনার পরে, এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে আগের চেয়ে চেতনা, জিহাদের চেতনা, আল্লাহর জন্য জীবন দেওয়ার চেতনা আগের চেয়ে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। কখনো কখনো জিহাদের ময়দানে নবীজি নিজেও যাইতেন, কোনো কোনো ক্ষেত্রে নবী নিজে না গিয়া কোনো সাহাবীকে আমির বানায়া ছোট্ট ছোট্ট দলে উপদলে আল্লাহর নবী জিহাদ করবার জন্য পাঠাইতেন। যখনই এর পরবর্তীতে যখনই আল্লাহর নবী ডাক দিয়েছেন অমুক জায়গায় যেতে হবে, জিহাদ করবার জন্য যেতে হবে, ভয় পেয়েছেন নাকি জিহাদের কথা বলা? না না, আওয়াজ তো জিহাদের কথা বলা থেকে গলার পানি শুকাই গেছে নাকি? আল্লাহর দ্বীনকে কায়েম করার স্লোগান আমরা যেটা দিই, জিহাদ ছাড়া আল্লাহর জমিনে পরিপূর্ণ দ্বীন কায়েম হবার কোনো আশা করা যায় না। কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ? আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে ওসিলা করে জান্নাতে দিয়ে সবাইকে খুশি করায় দিয়ে আমিন কর। এছাড়া উপায় নেই। সাহাবাদের মধ্যে একটা চেতনা তৈরি হইল, কোনো অবস্থাতে জিহাদ থেকে দূরে থাকা যাবে না। কথা বুঝতেছেন নাকি? এটা ছিল সাহাবাদের চেতনা। বাংলাদেশি মুসলমান আমরা যারা, সবার কথা বলি না, হুজুর আপনার শরীরটা যেহেতু তেল তেলা, আপনার মন চাইলে আপনি যান, আমার বহুত কাম আছে। এই জাতীয় মুসলমান বাংলাদেশে কম বেশি আছে না নাই? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা হলো, সবাইকে নামার জন্য বলা হলো, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপায় পড়বার জন্য ডাক দেওয়া হলো। অথবা কোরআনের উপরে আঘাত এসেছে, নবীর ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গার আঘাত করেছে, অথবা এই দেশের বিরুদ্ধে আক্রমণ হয়েছে,
এলাকার কোন জায়গায় হিজবুত তাওহীদের কুলাঙ্গারেরা আক্রমণ করার চেষ্টা করছে, আল্লাহর নবীর সুন্নতকে দুনিয়া থেকে খতম করার জন্য চেষ্টা করছে একদল সম্প্রদায় এলাকার মধ্যে এসে আলেমদের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, মদখুররা নেশাখোররা নেশার আড্ডাখানা বানাইছে এলাকার ভিতরে। এক এলাকার ইমাম, এলাকার খতিব তারা আন্দোলনের ডাক দিয়েছে, আগামী জুমার পরে সকলে মিলে আমরা হাজার হাজার আল্লাহর বান্দা নবী প্রেমিক মিলে আমরা নামবো, হয়তো আমাদের দাবি পূরণ হবে, না হয় আমরা মরে যাব, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে পট্টি বেঁধে আমরা রাস্তায় নামবো, ছেলে সন্তান এতিম হয়ে যাক, আমার বিবি বিধবা হয়ে যাক, কোনো অসুবিধা নাই, বাতিলের সঙ্গে আপোষ করব না। এটা হলো দেওবন্দি আলেম ওলামাদের চেতনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় এই ধরনের ডাকে যে মানুষগুলো আসে এই মানুষগুলোর সংখ্যা হয় কম, আর যারা চলে যায় তাদের সংখ্যা হয় ঘরে গিয়া টিভি দেখে, ঘরে গিয়া চিন্তা করছে এই বয়সে কি স্লোগানটা দিছে। আর এখানে যেটি আছে কচু গাছও ফাঁসি দেওয়া দরকার, কচু গাছ দিয়ে ফাঁসি দিয়ে মরা দরকার, খালি বলে জীবন দিয়ে ফেলানো, রক্ত দিয়ে ফেলানো, আল্লাহর জন্য, নবীর জন্য, ফিলিস্তিনের জন্য। ওনার কাছ থেকে শিখো সুবহানাল্লাহ, জোরে একটা তাকবীর লাগান কোন আল্লাহু আকবার। আমরা কি করে আছে চিন্তা করছি, কোন মনে দিগলবাগি হুজুরের কোনো খাস লোক হতে পারে, ঠিক নেই, ঠিক নেই। এই যে সুবহানাল্লাহ, বাস্তবতা হইল যে এলাকায় দিগলবাগির কদম পড়ে, যে এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুরের কদম পড়ে, যে এলাকায় মুনাজির জামান নুরুল ইসলাম ওলিপুরের কদম পড়ে, যে এলাকায় বাংলাদেশের আল্লামা আহমদ শফির নজর পড়ে কদম পড়ে, যে এলাকায় রশিদুর রহমান ফারুকের কদম পড়ে, যে এলাকায় এদেশের সিপাহসালার দেওবন্দি ওলামাদের কদম পড়ে, সকল নাস্তিক মুরতাদ বাতিল কাট্টি কুল করে পালাইতে বাধ্য হয়। এই হলো তার প্রমাণ। বলছিলাম যে কথা, যখন সাহাবারা দেখলেন যে তাবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নারাজ হয়েছেন, অনেক বড় পরীক্ষা, তখন সাহাবাদের মধ্যে চেতনা আসছে কোনো অবস্থাতেই সামনের কোন জিহাদের ডাকে দূরে থাকা যাবে না। এখন হয়েছে কি একদম আগের সে সম্পূর্ণ উল্টা উল্টা, মানে কোনো না কোনো এলাকায় ছোটখাটো কোনো অপারেশনের জন্য যদি কোন দল সাহাবাদের জামাতকে নবী পাঠান, মনে করেন যে 100 জন গেলেই চলবে, 1000 সাহাবা গেলেই চলবে, ওখানে দেখা যায় যে 100 জন আর 1000-এ থাকে না, পুরা মদিনার সব সাহাবা একসঙ্গে দল ভাঙা ওখানে ছাপায় ফেলে, পুরা মদিনায় নবী হয়ে যান একা। কথা বুঝতেছেন নাকি? সাহাবাদের মধ্যে এক জাগরণ, কেউ ঘরে থাকবে না, নবী ডাক দিবেন, যেখানে যাইতে বলেন 10 জন 20 জন না, আমরা 1000 জন 50,000 একসঙ্গে নামবো, পুরো মদিনা খালি করে সব জিহাদের স্পৃহা এটাকে ঠান্ডা করবার এই আগুন, এই আগুনের যে এই জ্বলন আল্লাহ তাআলা দান করেছিলেন সাহাবাদেরকে, সেই জ্বলনের কারণে সব দৌড়াইতো জিহাদের ময়দানে। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলেন, وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في আল্লাহ তাআলা বলেন সাহাবাদের এই জিহাদের
জান্নাতের স্পৃহা আর ইসরুফ আর মদিনা খালি নবী একা। আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বললেন প্রয়োজন ছাড়া পুরো মদিনার সব সাহাবা একসঙ্গে চলে যাওয়ার দরকার কি? একটা জামাত জিহাদের ময়দানে যাবে, আরেকটা জামাত নবীর মাদ্রাসায় বৈশা দ্বীন শিখবে, কোরআন শিখবে, তাফসীর শিখবে, আকীদা শিখবে, ইসলাম শিখবে, শরীয়ত শিখবে। সুবহানাল্লাহ। একটা জামাত শিখবে, শিখলে কি হবে? وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। শিখবে কেন? আল্লাহ বলতেছেন একটু নিজে সেই মোতাবেক আমল করবে যা শিখবে, আর যারা জিহাদের ময়দানে চলে যাওয়ার কারণে এখন এই 2-3 দিন 5 দিনে যে আয়াত নাযিল হয়েছে, যে বিধানগুলো নবী বলেছেন, কিন্তু তারা জিহাদের ময়দানে থাকার কারণে সেই আয়াতগুলো তারা পায় নাই, সেই বিধানগুলো তারা জানতে পারে নাই। এখানকার এই মাদ্রাসার এই ছাত্ররা নবীর কাছ থেকে পড়াশোনা করে, তারা যারা আসবে জিহাদের ময়দান থেকে তাদেরকে শেখাবো। এটা কি বুঝা গেল ভাই? ঈমান শিখবার জন্য, দ্বীন শিখবার জন্য, কোরআন শিখবার জন্য, ওযু গোসল শিখবার জন্য, মাসলা মাসাইল শিখবার জন্য সময় দেওয়ার দরকার আছে না না? সাহাবাদের খুব দরকার ছিল, এই জামানার মানুষের তো দরকার নাই। আছে না? আসতে কোন আছে? হ্যাঁ, আমরা পাইছি একটা ইসলাম, একটা শব্দ, আমি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আগামীর বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কিন্তু ইসলাম মানেটা কি? কোরআন মানেটা কি? কেউ ইসলামের ব্যাখ্যা করে আমেরিকাকে খুশি কইরা, কেউ ইসলামের ব্যাখ্যা করে ইসরায়েলের ইহুদিরে খুশি কইরা, কেউ ইসলামের ব্যাখ্যা করে ইন্ডিয়ার মোদি সরকারকে খুশি কইরা, কেউ ইসলামের ব্যাখ্যা করে শয়তানের মতো কইরা, আর বলে এটাও একটা ইসলাম। এটার নাম হলো মডার্ন ইসলাম। নাউযুবিল্লাহ। আধুনিক আধুনিক কথা বুঝতেছেন নাকি? ওই একটা ইসলাম শব্দ শিখছে আর মনে করছে যে বাস উনি কামেল মুসলমান হয়ে গেছে। এক লফজ শরীয়ত ইয়াদ রহা, আহকাম শরীয়ত ভুল গয়ে, हम खैर उमम, हम खैर उमम के लाके दी, इस्लाम की खिदमत भूल गए, असरार मानी, असरार मानी क्या समझे, कुरान की तिलावत भूल गए, हम खैर उमम, दिल में न रहा कुछ जज्बाए दी, तबलीग से गाफिल ऐसे रहे, एक लफ्ज शरीयत याद रहा, अहकाम शरीयत भूल गए, हम खैर